কলেজ যেতে দেরি হয়ে যাচ্ছে। যদি বলো তোমাকে আমি সাইকেল করে এগিয়ে দিই। না থাক, তার আর দরকার নেই। আমি তোমাকে ভালোবাসি বিজয়, শুধু বলতে পারি না। একবার আমার চোখের দিকে চেয়ে দেখো, সবটাই বুঝতে পারবে। আমি যখন কালকে অত করে বললাম যে আমি তোমাকে সাইকেল করে দিয়ে আসি, তুমি ওরম ভাবে চলে গেলে কেন? আর তুই কি জানিস, আমার মামা সেই সময় পাশ দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল, আর যদি দেখে ফেলতো কি হতো বলতো? তাই বলে তুই থামবি? আচ্ছা, এভাবে আর কতদিন বলতো আমরা একসাথে ঘুরবো সবাইকে লুকিয়ে? একদিন না একদিন তো ধরা পড়ে যাব। আরে না, আমি খুব সাবধানে চলি রাই। আর তুই কি জানিস, আমার মামা আমার জন্য একটা সম্বন্ধ এনেছেন। তুই কিছু একটা কর, না হলে দেখ আমার কিন্তু কিচ্ছু করার থাকবে না। চেষ্টা তো কম করছি না। বিশুদা বললো যে আমাকে ওদের কারখানায় কাজে নেবে, সেও তো কোনো নাম গন্ধ। আর এভাবে যদি চলতে থাকে তাহলে তুই আমাকে বিয়ে করে সংসার চালাবি কি করে বল? চেষ্টা কি কম করছি বলো? তুমি রাগ করো না প্লিজ। তুই সারা জীবন ধরে কাজই খুঁজে যা, আর এদিকে আমার বাড়ি থেকে বিয়ে দিয়ে দি। শোন, 1 মাস সময় দিলাম, এর মধ্যে তুই যদি কাজ খুঁজতে পারিস ভালো, আর না হলে আমার হাতে আর কিছু করার থাকবে না। শোনো শোনো, আমি ঠিক 1 মাসের মধ্যে কাজ জোগাড় করবো, তুমি আমার বিশ্বাস করো। এভাবে কেউ যায় রাস্তা দিয়ে বল? লেগেছে না? হ্যাঁ, আমি না ইচ্ছা করে নিলে। আরে দেখে চলবি তো, এরকম ভাবে ও লাগিনি তো কোথাও। তুমি যেই আমাকে ছুলে, বিশ্বাস করো আমার সমস্ত ব্যথা কোথায় মিলিয়ে গেল। তুমি কি সত্যি বুঝতে পারো না যে আমি তোমায় কতটা ভালোবাসি? তুই ঠিক আছিস তো? এখন যা, সাবধানে যা, সন্ধে হয়ে এসছে। আমি আসি আবার, হ্যাঁ? দেরি হয়ে যাবে। এ বাবা, আমার মাল টাল সব পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, আসি।
কি করি? এই জানোয়ারটার সামনে দিয়ে গেলে তো আবার আমার উপর ঝাঁপিয়ে পড়বে। না, আমাকে যেতেই হবে। চলো একটু খেলি। এই চল তোকে একটু উপর থেকে নিচে অব্দি দেখি, বুঝলি? চল 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 চল। কে রে? তোর বাপ। একা মেয়ে পেয়ে যা তাই করছিস। চল ফট ফট, চল ফট। দেখে নেবো। এই তুই কি দেখবি রে? নেক্সট টাইম যদি ওর পেছনে লেগেছিস না, কেটে খানলে ফেলে দেবো। শালা দেখে নেবো। সালা তুই কি দেখবি? ফাদার যদি ওর দিকে তাকিয়েছিস না, চোখ উপড়ে নেবো। শালা আয়, শালা ঘষে দেবো। দেওয়া। আরে চা চা চা। তুই এত রাতে এখানে কি করছিস? হ্যাঁ আয়। সম্রাট, ব্রেকফাস্ট তো রেডি, তাড়াতাড়ি আসো। হ্যাঁ যাই। কখন থেকে ডাকছি সম্রাট, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমার একদম সময় নেই সোনা, তুমি একটু ব্রেকফাস্টটা করে নিও, আমি বাইরে গিয়ে করে নেবো। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আসলাম। হ্যাঁ বাই। ও হ্যাঁ, তুমি শপিং এ যাবে বলেছিলে না? ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে আমি 10,000 পাঠিয়ে দিচ্ছি, শপিংটা করে নিও সোনা। ওকে বাই, ব্রেকফাস্টটা করে নিও। হ্যাঁ আসি। কি হয়েছে তোমার? আমার মন বলছে তুমি ভালো নেই। তুমি কষ্টে থাকলে আমি কি করে ভালো থাকি? আমায় নিজের মনে করে একবার বলো। रे
drena 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 tana tere 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 na tana tonde tadare tadare dani dare dani tadare dani o dani tom 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 tana na 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 drena 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 বিজয়, কি অবস্থা করেছো তুমি তোমার? আমি একেবারে শেষ হয়ে গেছি, একেবারে শেষ হয়ে গেছে। কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে, দেখো আমি তো আছি তোমার পাশে, না আছি তো, দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুই সত্যি বলছিস? আমি একেবারে শেষ হয়ে গেছি রেডিনা, আর পাচ্ছি না, আর পাচ্ছি না রেডিনা, আর পাচ্ছি না, আর হ্যালো রাহি, আমি মল্লিকা বলছিলাম। বাবা, মনে পড়লো তাহলে? কেমন আছিস বল? নতুন বাড়ি, নতুন সংসার, নতুন জায়গা। সম্রাট তো সকাল হলেই অফিস চলে যায়, সারাদিন বাড়িতে একাই থাকে, সময় যেন আর কাটতেই চায় না। আরে আজই তো যাওয়ার সময় আমাকে জানিস 10,000 টাকা দিয়ে গেল, বললো কিছু শপিং করে নিতে। তোর আর বিজয়ের ব্যাপারটা সম্রাট জানে? আরে পাগল নাকি, ওর কি আছে যে ওর কথা আমি সম্রাটকে বলবো? আর তাছাড়া সম্রাটকে বিয়ে করে আমি দারুণ হ্যাপি আছি। তা বল, হানিমুনে কোথায় গেলি? সম্রাটের সে সময় আছে না। আরে বিয়ের পর থেকেই তো বলি যে এখানে চলো ওখানে চলো, কাজের ব্যস্ততা সারাটা দিন, আরে এখনো হানিমুনে কোথাও যেতে পারিনি। তো শোন, তোকে একটা কথা বলার ছিল। আগামী সানডে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, তোকে কিন্তু আসতেই হবে, আর সম্রাটকেও আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব, মনে থাকে জানো। শোন না রে, আমার কোটা ইনভিটেশন করতে হবে, তো আমি এখন রাখছি রে। ভালো থাকিস, চল রাখছি রে। হ্যালো মাই লাভ ডোনা, খুব মিস করছি আজকে তোমার। কাল তুমি যে আমার ছোঁয়াটা দিয়েছো না, সেটা খুব মিস করছি আজ। The person you have called is speaking to someone else. You can wait or call again later. ওকে ডার্লিং, তাহলে আজ ঠিক সন্ধ্যে 6টায় আমরা স্টার ভিউতে মিট করি। সেখানে শুধু তুমি আর আমি, আমাদের ডিস্টার্ব করার কেউ থাকে। তারপর ডিনার। The person you have called is speaking to someone else. কি ব্যাপার, এখন সব সময় সম্রাটের ফোন বিজি আসছে? আচ্ছা, আমার ফোনটা রিসিভ করার একবার প্রয়োজন মনে করছে না? সম্রাট,
আজ সারাদিন তোমাকে কতবার ফোন করেছি, একবার ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে করলে না? ও, তুমি আমাকে ফোন করেছিলে? মিটিং এ ব্যস্ত ছিলাম আমি। আর কত মিথ্যে কথা বলবে বলো? রোজ ড্রিঙ্ক করে বাড়িতে আসো, ডিনারও বাইরে করো। আমি যে একটা মানুষ সারাদিন একা একা বাড়িতে থাকি, সেই হুঁশ আছে তোমার? বেশ করেছি ড্রিঙ্ক করেছি, আমি আমার টাকায় ড্রিঙ্ক করেছি, যদি তুমি বলার, বুঝেছো? তাহলে আমার ধারণাটাই ঠিক, তুমি আবার নতুন কোনো রিলেশনে জড়িয়েছো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রাহি, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সত্যি কথা বললাম বলে গায়ে বড্ড জ্বালা লাগছে, তাই না? সত্যি কথা মাইক। আমার জীবনটা কেমন কোণঠাসা হয়ে গেল রে মল্লিকা। আমার যে আর কিছুই ভালো লাগছে না রে। দুঃখ পাস না, কি করবি বল? শোন, তুই একটা কাজ কর, তুই না কারোর সাথে কথা বল, মনটা দেখবি হালকা হয়ে যাবে। কথা বলবো? আরে হ্যাঁ রে বাবা, সম্রাট যেটা তোর সাথে করে তুইও সেটাই সম্রাটের সাথে কর, করে ওকে উচিত শিক্ষাটা দে। ঠিক বলেছিস, আমাকেও ওর দেখানো পথ ধরেই শিক্ষাটা দিতে হবে। আমি তোকে একজনের নাম্বার পাঠাচ্ছি, বন্ধু হিসেবে কথা বলে দেখ না। ওকে। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি, তুই রাখ। হ্যালো, হ্যাঁ, মল্লিকার কাছ থেকে নাম্বারটা নিয়ে আমি ফোন করলাম। আমি রাহি বলছি। আচ্ছা, আমি কোনো ভুল করছি না তো অভি? ভুল? কিসের ভুল? বরঞ্চ সম্রাটের কাছে থাকাটাই তোমার সব থেকে বড় ভুল। মানে? মানে আমি আর তোমাকে কোনো কষ্ট পেতে দেব না রাহি। আমি জানি ওখানে তোমার খুব কষ্ট হচ্ছে, তোমাকে আর আমি কষ্ট পেতে দেব না। সত্যি বলছো অভি? দেখো, আমার সমস্ত কিছু কিন্তু তোমার কাছে খোলা বইয়ের মতো। জানি তো, জানি, এই জন্যই তো তোমাকে এতটা ভালোবাসি। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, জানো, যা আজ পর্যন্ত কেউ কখনো করেনি। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি অভি। আচ্ছা, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না? কোনোদিনও না, মরে গেলেও না। এসো এসো, দেখি আমি দরজাটা বন্ধ করে দিই। এটা কোথায় আসলাম অভি? বসো বলছি, বসো। তোমাকে বলেছিলাম না তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব? এটা হচ্ছে সেই স্পেশাল জায়গা। এখানে আমাদের ডিস্টার্ব করার কেউ নেই, এখানে শুধু আমি আর আমার রায়। অভি, আমি তোমাকে খুব ভালোবাসি অভি। আমি তোমাকে খুব ভালোবাসি। আমার মনের মধ্যে অনেক কষ্ট অভি, আমি সেটা কখনো কাউকে বলতে পারি না। আজ আমি তোমার কাছে সবকিছু দিয়ে হালকা হতে চাই। তোমার সবকিছু নিয়ে আমি তোমাকে হালকা করতে চাই।
অভি, আজ আমি খুব খুশি জানো, অনেকদিন পর নিজেকে আবার হালকা মনে হচ্ছে। আচ্ছা, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? কি গো, ছেড়ে যাবে না তো? হ্যাঁ হ্যাঁ, না মরে যাব তবু তোমায় ছাড়বো না। অভি, আমি আর সম্রাটের কাছে যেতে চাই না অভি, আমি এখন থেকে তোমার কাছেই থাকতে চাই। আমি অলরেডি সম্রাটের কাছে ডিভোর্স ডিক্লেয়ার করে দিয়ে এসেছি। কবে নিয়ে আসবে বলো তোমার কাছে, বলো না। হ্যাঁ, তুমি যেদিন বলবে সেদিন। The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। कृपया थोड़ी देर बाद डायल करें। The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल स्विच ऑफ है। कृपया थोड़ी देर बाद डायल करें। অভিও আমাকে ঠকালো। হ্যাঁ, শেষ পর্যন্ত অভিও আমাকে ঠকালো, আমার শরীরটাকে ব্যবহার করলো। আমি তো অভিকে বিশ্বাস করেছিলাম, কিন্তু অভি আমার সাথে এটা কি করলো? আমি এখন কি করি? আমার যে সব দিক বন্ধ হয়ে গেল। আর না পারবো সম্রাটের কাছে যেতে, আর না পারবো কারোর কাছে মুখ দেখাতে। হে ভগবান, আমি এখন কি করব? কোথায় যাব? আমাকে পথ বলে দাও ভগবান, আমাকে পথ বলে দাও। দেখে চলতে পারেন। বিজয়, তুমি? হ্যাঁ, আমি সেই অপদার্থ ছেলেটা যে একদিন তোমার মতো মেয়েকে ভালোবাসার সাহস দেখিয়েছে। এই অপদার্থ ছেলেটা জানতো না যে সে গরিব হয়ে তোমার মতো মেয়েকে ভালোবাসাটা একটা অপরাধের। তাই তো সেদিনকে আমাকে ছেড়ে দিয়ে আমারই চোখের সামনে দিয়ে ওই কোটিপতি ছেলেটাকে বিয়ে করে নিল। সেই দিন থেকে নিজেকে প্রতিজ্ঞা করেছি, নিজেকে এমন বদলে নেব যেন কোনো মিথ্যে ভালোবাসা আমাকে যেন ঠকাতে না। আর টাকা, এই সোসাইটিতে আমার একটা আলাদা পরিচয় আছে, আমার একটা আলাদা নাম ডাক আছে। একটা কথা বললো বিশ্বাস করবি, সেদিন যখন তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি খুব ভেঙে পড়েছিলাম। আর সেদিন টিনা আমার সামনে দেবদূতের মতো এসে দাঁড়ায়। ও আমার পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছে। আজ তাই আমি এখানে এসে পৌঁছেছি। তুমি না
কখনো টিনার মতো ভাবে আমাকে ভালোবাসোনি, সবসময় দাড়ি পাল্লায় মেপেছো ভালোবাসা। আজ টিনা না থাকলে এখানে এসে দাঁড়াতে পারতাম। ও হ্যাঁ, আরো একটা কথা, থ্যাংক ইউ সো মাচ। সেদিন আমাকে তুমি ওইভাবে লাঠিটা না মারলে আজ আমি এখানে এসে দাঁড়াতে পারতাম। বিজয়, চল আমাদের গাড়িতে ঠিক